কি দরজা জানালা সব ঠিক করে বন্ধ করেছেন তো? আর একবার দেখে নিন। আজ রাতে আজ রাতে যদি শোনেন কেউ আপনার খুব চেনা গলায় আপনার ডাক নাম ধরে ডাকছে, ভুলেও সাড়া দেবেন না। যদি দেখেন আপনার ঘরের কোণের সেই অন্ধকার কোণাটায় যে ছায়াটা এতক্ষণ স্থির ছিল সেটা হঠাৎ একটু নড়ে উঠেছে, জানবেন ওটা আপনার চোখের ভুল নয়। উৎসবের সব আলো জ্বলে ওঠার ঠিক আগের এই থমথমে রাতটা এমনি এমনি আসেনি। কালী পুজোর সমস্ত দামামা আর শক্তির আরাধনার আগে প্রকৃতিও যেন এক অজানা ভয়, এক গভীর শ্রদ্ধায় মুহূর্তের জন্য চুপ করে যায়। কারণ এই রাতটার একটি বিশেষ নাম আছে, একটা নাম যা শুনলেই আমাদের রক্তের ভিতরে কিছু একটা ঠান্ডা হয়ে আসে। এই রাতটা হলো ভূত চতুর্দশী। আজকে আমরা সেই রাতেরই পর্দা সরাতে চলেছি। কেন এই রাতে ঠিক ১৪টি প্রদীপ জ্বালাতে হয়? কেনই বা খেতে হয় ১৪ রকমের শাক? এর পেছনে কি এমন রহস্য লুকিয়ে আছে যা আমাদের পূর্বপুরুষেরা হাজারো বছর ধরে তাদের বুকের গভীরে আঁকড়ে রেখেছেন? আসুন সেই রহস্যের গভীরে ডুব দেওয়া যায়, যদি আপনার সাহস থাকে। লোককথার পাতায় লেখা আছে বছরের এই একটি রাতেই নাকি জীবিত আর মৃতের জগতের মধ্যেকার সেই অদৃশ্য পর্দাটা কুয়াশার মতোই আবছা হয়ে আসে। খুলে যায় দুই জগতের সংযোগের এক অদেখা দ্বার, যাকে আমরা বলি পোর্টাল। এই পথেই আমাদের পূর্বপুরুষেরা, আমাদের সেই ১৪ পুরুষ ফিরে আসেন তাদের প্রিয়জনদের দেখতে, তাদের ভিটেমাটির চেনা গন্ধ নিতে। তারা যাতে পথ ভুলে অনন্ত অন্ধকারে হারিয়ে না যান, সেই পথ দেখানোর জন্যই জ্বালানো হয় এই ১৪টি প্রদীপ। প্রতিটি প্রদীপের কাঁপা কাঁপা শিখা অন্ধকারের সমুদ্রে এক একটি আলোকবর্তিকা, তাদের জন্য এক একটি নিমন্ত্রণ। এই আলো শুধু মাটির প্রদীপের নয়, এ হলো স্মৃতির আলো, শ্রদ্ধার আলো। কিন্তু একটা দরজা, দরজা দিয়ে কি শুধু কাঙ্ক্ষিত অতিথিই আসে? বিশ্বাস বলে না। সেই খোলা দরজার চৌকাঠ ডিঙিয়ে ঢুকে পড়ে অতৃপ্ত আত্মারা, আর তাদের সেই অশুভ দৃষ্টি থেকে নিজেদের রক্ষা করার জন্যই খাওয়া হয় ১৪ রকমের শাক। এই প্রথাটি হলো প্রকৃতির দেওয়া এক আশ্চর্য বর্ম, যা শরীরকে শুদ্ধ করে, অশুভের প্রভাব থেকে আড়াল করে